নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরো একটি জিকে মক টেস্ট সিরিজ নিয়ে। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রতিদিনই যে সমস্ত প্রশ্নগুলো আমরা নিয়ে আসছি, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই কারণে একটু স্কিপ না করে প্রত্যেকটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং এর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে সেগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, সাথে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রেখো, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে? এই প্রশ্নটা কিন্তু অনেকবারই এক্সামে এসেছে, এটা খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন, অশনি ঘূর্ণিঝড় যেটা 2022-এ হয়েছে, এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন এ, শ্রীলঙ্কা। 2022 সালের মার্চ মাসে বঙ্গোপসাগরে অশনি ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছিল। অশনি এই কথাটির অর্থ হলো সিংহল ভাষায় ক্রোধ। বিগত 2-3 বছরে যত ঘূর্ণিঝড় হয়েছে সেই ঘূর্ণিঝড়গুলোকে কিন্তু তোমরা খুব ভালোভাবে তৈরি করে যাবে, কারণ এক্সামে এই ঘূর্ণিঝড় টপিক থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্ন দেখি, আইসিসি অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট বিশ্বকাপ 2023 কে জিতেছে? সঠিক উত্তর হবে অপশন বি, ভারত। আর রানার্স আপ হয়েছে ইংল্যান্ড। পরের প্রশ্ন দেখি, 2023 সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি? বাফটা পুরস্কার 2023 সালের বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা ছবি হলো অপশন এ, অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। পরের প্রশ্ন দেখি, ভারতের প্রথম আইএসও সার্টিফিকেশন পাচ্ছে কোথাকার মহিলা থানা? সঠিক উত্তর হবে অপশন এ, ভোপাল। পরের প্রশ্ন, ভারত এবং কোন দেশের মধ্যে ঝুলাঘাট সাসপেনশন ব্রিজ চালু করা হলো? এখানে সঠিক উত্তর কোনটা হবে? তোমরা যদি জানো তাহলে কিন্তু আমাদের কমেন্টে জানাও। দেখো, মিলিয়ে দেখো উত্তর ঠিক হচ্ছে কিনা। সঠিক উত্তর হবে অপশন বি, নেপাল। পরের প্রশ্ন, চন্দ্রযান 3 মিশনে ল্যান্ডারের ওজন কত? সঠিক উত্তর হবে অপশন সি, 1752 কেজি হচ্ছে চন্দ্রযান 3 মিশনের ল্যান্ডারের ওজন। পরের প্রশ্ন দেখি, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছেন? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে। মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছেন? তোমরা যদি সঠিক উত্তর জানো অবশ্যই কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে অপশন এ, বৈশালীতে জন্মগ্রহণ করেছেন মহাবীর। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন লুম্বিনীতে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু অনেকবার এক্সামে কিন্তু তোমাদের এসেছে। পরের প্রশ্ন, ডায়মন্ড কোন খেলার মাঠকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, বেসবল। এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, চন্দ্রকেতুগড়ের অস্তিত্ব কোথায় গড়ে উঠেছিল? অর্থাৎ বর্তমান ভগ্নাবশেষ কোথায় পাওয়া গেছে তোমাদের বলতে হবে। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্নই কিন্তু বর্তমানে এক্সামে আসছে। সঠিক উত্তর হবে অপশন বি, বিদ্যাধরী নদীর অববাহিকায়। পরের প্রশ্ন, কোন ফুটবলারকে চীনের প্রাচীর বলা হয়? চারটি অপশন, সঠিক উত্তর তোমরা যদি জানো অবশ্যই আমাদের কমেন্টে জানাও। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার এক্সামে এসেছে। সঠিক উত্তর হবে অপশন বি, গোষ্ঠপাল। পরের প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? এটা আমরা সবাই জানি, সঠিক উত্তর হবে অপশন ডি, আর্যভট্ট। 1975 সালে আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়। পরের প্রশ্ন, 1921 সালে মোপলা বিদ্রোহ শুরু হয় কোথায়? মোপলা বিদ্রোহ শুরু হয়েছিল 1921 সালে। কোথায় শুরু হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, কেরলে। ভারতের প্রথম জাতিগত বিদ্রোহ হলো মোপলা বিদ্রোহ। পরের প্রশ্ন, কোষ প্রাচীর পাওয়া যায় কোথায়? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন সি, উদ্ভিদ ও ব্যাকটেরিয়ার উভয় কোষেই থাকে কোষ প্রাচীর। আর কোথায় কোষ প্রাচীর থাকে না তোমরা জানো?
সঠিক উত্তর হবে প্রাণী কোষে কিন্তু কোষপ্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে কি থাকে না? উদ্ভিদ কোষে সেই রকমই সেন্ট্রোজোম থাকে না। এই তথ্যগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে নাও। চৌথ এবং স্বদেশীমুখী রাজস্ব ব্যবস্থা কে চালু করেছিল? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, শিবাজি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, শোলা অরণ্য কোথায় দেখা যায়? এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শোলা অরণ্য দেখা যায় অপশন বি, পশ্চিমঘাট পর্বতে। শোলা তৃণভূমি হল দক্ষিণ ভারতের পশ্চিমঘাটের দক্ষিণ অংশে পাওয়া ক্রান্তীয় পর্বতের বন। উচ্চ মনোভাব অঞ্চলে 25 থেকে 30 ফুট বেড়ে ওঠা বামন গাছ নিয়ে গঠিত এই শোলা অরণ্য। পরের প্রশ্ন দেখি, কোন দেশের জাতীয় সঙ্গীত সব থেকে পুরানো? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তোমরা যদি এই প্রশ্নের সঠিক উত্তর জানো তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে অপশন এ, জাপান। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নায়াব সিং সৈনি? সঠিক উত্তর হবে অপশন বি, হরিয়ানা। এই প্রশ্নটা আবার এরকম ঘুরিয়েও আসতে পারে, হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন কে? তখন উত্তর হয়ে যাবে নায়াব সিং সৈনি। পরের প্রশ্ন দেখি, সম্প্রতি 2024 অস্কার পুরস্কার জয়ী সেরা চলচ্চিত্রের নাম কি? অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অস্কার পুরস্কার কিন্তু চলচ্চিত্রের ক্ষেত্রে দেওয়া হয়। আর 2024-এর অস্কার বিজয়ী সেরা চলচ্চিত্র হলো ওপেনহাইমার। অপশন এ হবে সঠিক উত্তর। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ ডব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য জিকে প্রশ্নের উত্তর দেখে নিলাম। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা জিকে প্রশ্নের উপরে মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই কারণে একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। আশা করছি আমাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তার সাথে সাবস্ক্রাইব করার সাথে কিন্তু অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখো, যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে যেগুলি আছে, প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখতে থাকো। আমাদের ভিডিওকে এইভাবে ভালোবাসা দিতে থাকো। ধন্যবাদ।